नमस्कार बंधुरा आमी पुलकेश भट्टाचार्य। आज के आमार एक अति प्रिय गाछ पाकुड़ गाছের বনসাই তৈরি করা হচ্ছিল। সেই বনসাইকে কাটিং করা আবার একবার সময় এসেছে। তো চলুন দেখি কিভাবে কাটিং করব। তার আগে কি কি ব্যবস্থা নেব কাটিং করার জন্য। কাটিং করার জন্য এরকম একটা কাটার লাগবে, এরকম একটা কাঁচি। হাইড্রোজেন পারঅক্সাইডের জীবাণুমুক্ত করার জন্য কাঁচি এবং কাটার দুটোকেই এটা আমি ব্যবহার করছি। বন্ধুরা, এই কাটারটিকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গুলিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি আমি, আর এই কাঁচিটিকেও আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মুছে জীবাণুমুক্ত করে নিচ্ছি। আর বনসাই গাছের কোনো ক্ষতি হবে না। হয়ে গেছে, এবার চলুন কাটিং করা যাক। প্রথমেই বন্ধুরা আমি গাছের পাতাগুলো রাখবো, তারপরে যদি মনে হয় ব্রাঞ্চেসগুলোকে একটু বাড়াতে হবে বা ট্রিম করতে হবে একটু, তাহলে সেখানে একটু কাটাই ছাঁটাইয়ের কাজ করা যাবে। প্রথমে আমরা এটাকে পাতাগুলোকে একটু ছেটে নিই, তারপরে ব্রাঞ্চেসগুলোকে কি করব দেখা যাবে। কাটা ছাটাই করলে যতবার পাতা বের, এই যে ছোট ছোট আর কি পাতাগুলো আর কি দেখছেন, এগুলো কাটিং এর ফলে কিন্তু বেরিয়েছে। বনসাই প্রস্তুত করার জন্য মেন হচ্ছে এর সময়ে সময়ে কাটিং করা। আমরা কোনো ডালেই আমি পাতা রাখবো না, সম্পূর্ণ দেখুন বন্ধুরা, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখান থেকে কাটিং করেছিলাম, সেই জন্য এই একটা ডাল, এখানে কাটিং করেছিলাম এই একটা ডাল। এবেলা প্রত্যেকটা ডালে যদি দুটো করে ডাল যায় বাড়াতে হয়, তাহলে আমাকে কিন্তু এই ডালগুলোকে আমাকে কিন্তু ছোট্ট ছোট করে কাটিং করতে হবে। তাহলে আসুন এইটাকেও একটা পর্ব ছেড়ে দিয়ে কেটে দিলাম। মোটামুটি কাটাই ছাঁটাই কাজ কমপ্লিট। দেখুন
আমরা অনেক সময় কি করি না, নিচেতে মস জাতীয় ঘাস আমরা রাখি। এখানে অনেক ঘাসই আছে, আমরা কিন্তু ঘাসগুলোকে তুলবো না, কেটে দেবো। এই জায়গাটি সবুজ হয়ে থাকবে, প্লাস দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, আজকে এটা কাটিং হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা গাছ নিয়ে।